কল্পনা করুন একটি ঠান্ডা রাত, আকাশ হঠাৎ সবুজ, নীল, বেগুনি আলোয় জ্বলে উঠেছে। হাতের ঝিল বা কক্সবাজারের আকাশে নর্দার্ন লাইট। কিন্তু এটা আদৌ সম্ভব? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব, যদি বাংলাদেশে নর্দার্ন লাইট দেখা যেত তাহলে বিজ্ঞান কি বলতো। নর্দার্ন লাইটের আসল নায়ক হলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড। আমাদের গ্রহকে ঘিরে একটি অদৃশ্য ঢাল আছে, যেটা মহাকাশ থেকে আসা বিপজ্জনক চার্জড কণাকে প্রতিহত করে। এই ঢালের দুটো জায়গায় ছিদ্র একটু পাতলা, উত্তর মেরু ও দক্ষিণ মেরু। সেখানে সৌরঝড়ের কণা বায়ুমণ্ডলে ঢুকে অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে ধাক্কা খায়, আর ধাক্কা মানেই রঙিন আলো। এই আলোকেই আমরা বলি অরোরা। বাংলাদেশ কিন্তু নিরক্ষীয় অঞ্চলের খুব কাছে। এখানে ম্যাগনেটিক ফিল্ড অনেক বেশি শক্ত, তাই সৌরকণা নিচে নামার সুযোগ পায় না। সোজা কথা, নর্দার্ন লাইট আমাদের লেভেলে আসার মতো পরিস্থিতি সাধারণত সম্ভব না। কিন্তু যদি আসতো, দুর্দান্ত একটি সৌরঝড় পৃথিবীর দিকে ছুটে এলে এক ধরনের ঘটনা ঘটে, জিওমেট্রিক স্ট্রোম। এটা এতটাই শক্তিশালী হতে পারে যে পৃথিবীর মাঝামাঝি অংশেও অরোরা দেখা দেয়। ইতিহাসে এর উদাহরণও আছে। 1859 সালের কারিংটন ইভেন্টে কিউবা, হাওয়াই, এমনকি ভারতেও অল্প রঙিন আলো দেখা গিয়েছিল। তাই যদি বাংলাদেশে নর্দার্ন লাইট দেখা যেত, তার মানে দাঁড়ায় পৃথিবীর দিকে বিশাল সৌরঝড় এসেছে, ম্যাগনেটিক শিল্ড সাময়িকভাবে দুর্বল হয়েছে, সৌরকণা বাংলাদেশ পর্যন্ত নেমে এসেছে। এই সৌরকণা আকাশকে সাধারণত রঙে ভরিয়ে দিত। সবুজ রং হতো অক্সিজেনের কারণে, আর বেগুনি রং হতো নাইট্রোজেনের কারণে। দেখতে দারুণ লাগতো, কিন্তু সমস্যাও কম হতো না। যদি আমরা নর্দার্ন লাইট দেখতে পাই, তাহলে সেটা আনন্দের সঙ্গে সঙ্গে ভয় পাওয়ারও কারণ আছে। নাম্বার 1, মোবাইল নেটওয়ার্ক ও জিপিএস ডাউন। সোলার ঝড় রেডিও সিগন্যাল নষ্ট করে, ফলে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, স্যাটেলাইট সব দুর্বল হয়ে যেতে পারে। ঢাকায় গুগল ম্যাপ খুঁজছেন, কিন্তু লোকেশন লাফিয়ে লাফিয়ে ঘুরছে। নাম্বার 2, বিদ্যুৎ বিভ্রাট। সৌরঝড় পাওয়ার গ্রিডে অতিরিক্ত কারেন্ট তৈরি করে। বাংলাদেশের বিদ্যুৎ লাইন সেই চাপ সহ্য করতে পারবে না, ফলে দেশ জুড়ে বড় ধরনের ব্ল্যাকআউট হতে পারে। নাম্বার 3, এয়ারলাইন সমস্যা। বিমান চলাচলে কমিউনিকেশন সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। ঢাকা লন্ডন রুটে ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে সাময়িকভাবে। নাম্বার 4, অ্যাস্ট্রোনট ও স্পেসক্রাফটের ঝুঁকি। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকা নভোচারীদের জন্য ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। স্যাটেলাইটের সার্কিট পুড়ে যাওয়ার বা অকার্যকর হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই যদি বাংলাদেশে নর্দার্ন লাইট দেখা যেত, এটা হতো একদিকে অসাধারণ সৌন্দর্য, অন্যদিকে প্রযুক্তিগত বিপর্যয়ের সিগন্যাল। সুন্দর আলো মানেই সবসময় ভালো খবর নয়। কখনো কখনো মহাকাশ আমাদের সতর্ক করে দেয়, আমি এখন খুব শান্ত নেই।